হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। লীলা গোপুসোনা পরিবারে তোমাদের সকলকে সুস্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা। আমিও আমার গোপাসোনার আশীর্বাদে ভালো আছি। বড়দেরকে আমার সশ্রদ্ধেয় প্রণাম আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, চন্দনযাত্রা উৎসব কবে? চন্দনযাত্রা উৎসব শুরু হচ্ছে আগামী 10ই মে শুক্রবার, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন থেকে। আর এই চন্দনযাত্রা উৎসব টানা 21 দিন পর্যন্ত পালন করতে হবে। সকল কৃষ্ণ ভক্ত যারা আছেন তারা প্রত্যেককে এই চন্দনযাত্রা উৎসব পালন করুন। যেহেতু এই চন্দনযাত্রা উৎসব টানা 21 দিন পর্যন্ত পালন করতে হবে, অর্থাৎ 10ই মে থেকে শুরু করে টানা 30শে মে পর্যন্ত এই চন্দনযাত্রা উৎসব চলবে। কোন চন্দন আমরা ভগবানের শ্রীঅঙ্গে লেপন করব? লাল চন্দন না সাদা চন্দন? অবশ্যই সাদা চন্দন। আর এই চন্দনের সাথে আরও কিছু সামগ্রী মেশাতে হবে। কিভাবে আমরা চন্দনটা তৈরি করব? প্রথমে চন্দনটাকে ভালো করে বেটে নিতে হবে। তার মধ্যে কিছুটা কর্পূর এবং একটু অগরু সেন্ট মেশান, কারণ কর্পূর আর অগরু দুটোই শীতল। এই সব একসাথে অনামিকা এবং মধ্যমা আঙুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করুন। চন্দনযাত্রা উৎসব আমরা কেন পালন করি? কারণ বৈশাখ মাসে অতিরিক্ত উত্তাপ থাকে, ভগবানেরও শ্রীঅঙ্গ অতিরিক্ত উত্তাপ হয়ে যায়। তাই মাধবেন্দ্র শ্রীপাদকে স্বয়ং গোপাল জানিয়েছিলেন, আমার গায়ের তাপমাত্রা ঠান্ডা হচ্ছে না, তুমি যাও নীলাচলে, জগন্নাথপুরীতে, ওখানে মলয় পর্বতে যে চন্দন আছে সেই চন্দন নিয়ে এসে আমার গায়ে লেপন করো, আমার শ্রীঅঙ্গ ঠান্ডা হবে। ভগবান যেহেতু নিজে চেয়েছেন আমাকে চন্দন লাগাও, তাই আমাদের সকল ভক্তকে ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন করা উচিত। তাই যাদের বাড়িতে যা বিগ্রহ আছে তারা প্রত্যেকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে টানা 21 দিন অবশ্যই চন্দন লেপন করুন। রাধারানীকে শুধু কপালে চন্দন লেপন করবেন, আর ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ, বলরাম, চৈতন্য মহাপ্রভু যাদের বাড়িতে যা আছে প্রত্যেককে শ্রীঅঙ্গে চন্দন লেপন করুন। আর আমাদের গোপাল সোনা আছে যাদের বাড়িতে, তারাও গোপাল সোনাকে কপাল সহ সারা অঙ্গে চন্দন লেপন করুন। যেহেতু টানা এই 21 দিন পর্যন্ত চন্দনযাত্রা উৎসব চলে, তাই শেষের দিকে আমি আমার গোপাল সোনাকে শুধু কপালে চন্দন লেপন করেছি, আর ওকে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। ভগবান তার প্রিয় ভক্ত যে ভগবানকে ভালোবাসে তার কাছ থেকে, তার হাত থেকে চন্দন সেবা নিতে ভগবানও সন্তুষ্ট হন এতে। আর আমাদের গোপাল সোনা, রাধা মাধব, ভগবান শ্রীকৃষ্ণ, জগন্নাথ প্রভু, চৈতন্য মহাপ্রভু যাদের বাড়িতে যা আছে সকলের চরণে তুলসীপত্রে চন্দন নিয়ে সেই তুলসীপত্র চরণে নিবেদন করুন। আমরা প্রতিদিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে ভগবানের চন্দন সেবা করব। আর দিন শেষে রাত্রিবেলায় অবশ্যই সেই চন্দন একটি পরিষ্কার রুমাল হোক বা সুতির কাপড়, এটা জলে ভিজিয়ে পরিষ্কার করে মুছিয়ে ভগবানকে শয়নে দিন, যাতে ওনার কোনো কষ্ট না হয়। আবার পরদিন সকালে ভগবানকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্রে চন্দন লেপন করুন শ্রীঅঙ্গে। এইভাবে টানা 21 দিন পর্যন্ত চন্দন সেবা করুন ভগবানের। যদি সারা শরীরে নাও দিতে পারেন তাহলে অবশ্যই ভগবানের কপালে আর চরণে এই চন্দন লেপন করে এই চন্দনযাত্রা উৎসব পালন করুন। বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে লীলা গোপুসোনা পরিবারের পাশে থেকো। অবশ্যই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমি অসম্পূর্ণ। আমাদের এই যে পরিবারটা লীলা গোপুসোনা পরিবার, যেটা আমি এগোচ্ছে, সেটা তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগোতে পারতাম না। তাই তোমরা অবশ্যই আমার এই
লীলা গোপুসোনা পরিবারের পাশে থেকো। আর বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এই ভিডিওতে, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারণ আমরা তো আমাদের মন থেকে গোপাসোনাকে বা রাধা মাধবকে, যার যা বিগ্রহ আছে, ভগবান আছে, তাদেরকে সেবা দিই। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা তোমরা আমাকে জানিও, খুব ভালো হবে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।